আসসালামু আলাইকুম সবাইকে লার্নিশ বিডি আজকে ক্লাসে আপনাদের জানাচ্ছি স্বাগত। অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগের বইটি কোর্স থেকে আজ আমরা জন কিসের জাদুকরি কলমে একা একা অপরূপ প্রকৃতির ক্যানভাস নিয়ে আলোচনা করি। আমাদের আজকে ব্রড কোশ্চেন হলো কমেন্ট অন কিস ট্রিটমেন্ট অফ নেচার ইনটু অটাম। অন্য কবিরা যেখানে শরৎকে বিষণ্ণতার ঋতু ভাবেন, সেখানে কিস কিভাবে একে রঙের উৎসবে রাঙিয়েছে বা সুন্দর করে তুলেছে তা আজ আমরা লাইন বাই লাইন ইংরেজি ও অর্থ সহকারে শিখব। তো আমরা শুরু করি। Introduction. ভূমিকা. জন কিস is a very famous romantic poet in English literature. জন কিস ইংরেজি সাহিত্যের একজন অত্যন্ত বিখ্যাত রোমান্টিক কবি। He loves nature very much. তিনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন। He is often called a true worshipper of nature. তাকে প্রকৃত উপহাসক বলা হতো। Worshipper of nature means প্রকৃতির উপহাসক। In his famous poem, To Autumn Kiss describes the beauty of the autumn season. তার বিখ্যাত কবিতা টু অটামে তিনি শরৎ ঋতুর সৌন্দর্য বর্ণনা করেছেন। Unlike other poets, Keats does not find autumn sad, cold or empty. অন্যান্য কবিদের মতো কিস শরৎকে দুঃখময়, শীতল বা শূন্য মনে করে না। He shows that autumn is a beautiful season of color, music and happiness. তিনি দেখিয়েছেন যে শরৎ রং, সঙ্গীত এবং আনন্দে ভরা একটি সুন্দর ঋতু। His treatment of nature in this poem is very realistic, objective and sensuous. এই কবিতায় প্রকৃতি সম্পর্কে তার উপস্থাপন বাস্তবধর্মী, নিরপেক্ষ এবং ইন্দ্রিয়গ্রাহ্য। সেন্সুয়াস ইন্দ্রিয়গ্রাহ্য বা পঞ্চ ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে। তারপর আসি আমরা দ্বিতীয় পয়েন্টে, sensuousness in nature. Sensuousness means using our five senses like seeing, tasting, hearing, smelling and feeling. ইন্দ্রিয়গ্রাহ্যতা বলতে বোঝায় দেখা, স্বাদ নেওয়া, শোনা, ঘ্রাণ নেওয়া এবং স্পর্শ করার অনুভূতিকে। Kiss is famous for using sensuous imagery to describe the nature. প্রকৃতিকে বর্ণনা করতে ইন্দ্রিয়গ্রাহ্য চিত্রকল্প ব্যবহারের জন্য কিস বিখ্যাত। When we read to autumn, we do not just read words. We can actually see the ripe fruits, taste the sweet honey, feel the soft wind, and hear the music of birds. আমরা যখন টু অটাম পড়ি তখন শুধু শব্দ পড়ি না, আমরা যেন সত্যি পাকা ফল দেখতে পাই, মিষ্টি মধুর স্বাদ নিতে পারি, কোমল বাতাস অনুভব করতে পারি এবং পাখিদের গান শুনতে পারি। কিস মেক্স নেচার অ্যালাইভ সো দ্যাট দ্য রিডার ক্যান এনজয় ইট ফিজিক্যাল বিউটি কমপ্লিটলি। কিস প্রকৃতিকে জীবন্ত করে তুলেছে যাতে পাঠক তার শারীরিক সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারে। তারপরে পয়েন্ট, অটাম অ্যাজ এ সিজন অফ রিপনেস। ফার্স্ট স্ট্যাঞ্জা. In the first part of the poem, Keats shows nature as a source of energy and life. কবিতার প্রথম অংশে কিস প্রকৃতিকে শক্তি ও জীবনের উৎস হিসেবে দেখিয়েছেন। He describes autumn as a close friend of the sun. তিনি শরৎকে সূর্য ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেছেন। Together they conspire to load all the trees with sweet fruits. তারা একসাথে পরিকল্পনা করে গাছগুলোকে মিষ্টি ফলে ভরিয়ে তোলে। Cottage trees are full of apples, gourds grow big, and hazel shells become plump with sweet kernel. কুটিরের পাশে গাছগুলো আপেলে ভরে যায়, লাউ বড় হয়ে ওঠে, আর হ্যাজেল বাদামে খোসা মিষ্টি শ্বাসে পূর্ণ হয়ে ওঠে। The flowers are full of honey and bees think that the warm days will never end. ফুলগুলো মধুতে ভরে ওঠে আর মৌমাছিরা মনে করে উষ্ণ দিনগুলো কখনো শেষ হবে না। This shows nature's complete abundance. এটি প্রকৃতির পূর্ণ প্রাচুর্যকে প্রকাশ করে। আর এখানে একটি কোটেশন আছে এমন যে, দ্য সোয়েল দ্য গোড অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল শেলস উইথ এ সুইট কার্নেল টু সেট বার্নিং মোর। লাউকে স্ফীত করা এবং হ্যাজেল বাদামে পূর্ণ করা মিষ্টি স্বাদ দিয়ে
মিষ্টি শ্বাস দিয়ে ভরিয়ে তোলা এবং আরো কুড়ি ফুটতে সাহায্য করা। তারপর আসি আমরা চতুর্থ পয়েন্টে, পার্সোনিফিকেশন অফ অটাম। Personification means describing a season or an object like a human being. Personification হলো ঋতু বা বস্তুকে মানুষের মতো করে উপস্থাপন করাকে বোঝায়। Keats personifies autumn as a hardworking country person. Keats শরৎকে একজন পরিশ্রমী গ্রামীণ মানুষের সাথে তুলনা করেছেন বা রূপ দিয়েছেন। We can see autumn sitting carelessly on a garnery floor while the gentle wind moves her hair. আমরা শরৎকে শস্যাগারের মেঝেতে উদাসীনভাবে বসে থাকতে দেখি আর কোমল বাতাস তার চুল উড়িয়ে দেয়। Sometimes she is sleeping on a half-ripped burrow because she is tired from the sweet smell of poppies. কখনো সে আধা ঘন্টা শস্য খেতে ঘুমিয়ে থাকে কারণ পপি ফুলের মিষ্টি গন্ধে সে ক্লান্ত হয়ে পড়েছে। She is also seen as a gleaner carrying a load on her head or watching a cider press for hours. তাকে আবার ফসল কুড়ানো একজন নারী হিসেবেও দেখা যায় যার মাথায় বোঝা রয়েছে, অথবা ঘন্টার পর ঘন্টা ফলের রস তৈরির যন্ত্রের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এখানে একটি কোটেশন এমন যে, হু হ্যাড নট সিন থি অফট এম দ্য স্টোর, সামটাইমস হাউএভার সিক্স অ্যাব্রোড মে ফাইন্ড থি সিটিং কেয়ারলেস অন এ গ্যানারি ফ্লোর। কে তোমাকে তোমার শস্য ভাণ্ডারের মাঝে বারবার দেখেনি? কখনো বাইরে খুঁজলে কেউ তোমাকে খুঁজে পেতে পারে? তোমাকে শস্যাগারের মেঝেতে উদাসীনভাবে বসে দেখতে দেখা যায়। তারপর আসি আমরা 5 number point, the music of autumn. Usually people think that spring is the only season with beautiful music and sweet bird song. But Keats says the autumn has its own unique music. He tells autumn not to feel sad about spring. In the evening, small gulls sing in a mournful choir near the river. Full grow lambs bleats from the hills. Hedge crickets sings and swallow birds twitter in the sky. This is the natural song of autumn. অর্থাৎ সাধারণ মানুষ মনে করে বসন্ত একমাত্র ঋতু যেখানে খুব সুন্দর সঙ্গীত পাখির মধুর সুর বা গান রয়েছে, কিন্তু কিস বলেছেন শরতেরও নিজস্ব আলাদা সঙ্গীত আছে। তিনি শরৎকে বসন্তের জন্য দুঃখ না করতে বলেন। সন্ধ্যায় নদী পাড়ে ছোট ছোট পোকামাকড় করুণ সুরে গান গায়, পাহাড় থেকে বড় হয়ে ওঠা মেষশাবক ডাক দেয়, ঝিঝি পোকা গান গায়, আর গাংচিল বা সোয়ালো পাখিরা আকাশে কিচিরমিচির করে। এটাই শরতের স্বাভাবিক সঙ্গীত। আর কোটেশনটা হলো এমন, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, আই হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, দো হ্যাজ দাই মিউজিক টু। অর্থাৎ বসন্তের গান কোথায়? হ্যাঁ, সেগুলো কোথায়? সেগুলো কথা ভেবো না, তোমার নিজস্ব সঙ্গীত আছে। তারপর আসি আমরা 6 নম্বর পয়েন্টে, অবজেক্টিভিটি ইন নেচার। Objectivity means describing something exactly as it is, without adding personal sadness. Other romantic poets like Wordsworth or Shelley look at nature and think about their own life, sorrow or politics. But Keats is different. He looks at autumn naturally and phrases its pure beauty. He does not force his own human sadness onto nature. For him, nature is beautiful just the way it is, and he accepts it happily. অর্থাৎ নিরপেক্ষতা বলতে কোনো কিছু যেমন আছে তেমন বর্ণনা করা, নিজের দুঃখ যোগ করা না। ওয়ার্ডসওয়ার্থ বা শেরলির মতো অন্যান্য রোমান্টিক কবিরা প্রকৃতিকে দেখে নিজেদের জীবন, দুঃখ বা রাজনীতির কথা ভাবেন, কিন্তু কিটস একটু ভিন্ন। তিনি শরতে নিরপেক্ষভাবে
এবং বিশুদ্ধভাবে দেখেন এবং তার সৌন্দর্য প্রশংসা করেন। তিনি নিজে ব্যক্তিগত দুঃখ প্রকৃতির উপর চাপিয়ে দেন না। তার কাছে প্রকৃতি যেমন আছে তেমনই সুন্দর এবং তিনি আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন। তারপর আসি আমরা 7 নম্বর পয়েন্ট, অ্যাকসেপ্টেন্স অফ চেঞ্জ অ্যান্ড ডেথ। কি শো এ ডিপ philosophy in his treatment of nature. Autumn is the time when summer finishes and winter comes. Leaves will fall, days will become short, and plants will die. But Keats does not carry or feel afraid. He accepts that change is a natural law. Just like life leads to death, autumn leads to winter. The setting sun and the flying birds at the end of the poem show a peaceful acceptance of morality. অর্থাৎ প্রকৃতি উপস্থাপনায় ক্রিস একটি গভীর দর্শন প্রকাশ করেছেন। শরৎ হলো সেই সময় যখন গ্রীষ্ম শেষ হয় এবং শীত আসে। পাতা ঝরে যাবে, দিন ছোট হয়ে যাবে এবং গাছপালা মরে যাবে। কিন্তু ক্রিস কান্না করে না বা ভয় পান না। তিনি মেনে নেন পরিবর্তন প্রকৃতির নিয়ম। যেন জীবন মৃত্যুর দিকে নিয়ে যায়, তেমন শরৎ শীতের দিকে নিয়ে যায়। কবিতা শেষে অস্তগামী সূর্য, উড়ে যাওয়া পাখিগুলোর মৃত্যুকে শান্তভাবে মেনে নেওয়ার প্রতীক। আর কোটেশনটা হলো and gathering swallows twitter in the skies, অর্থাৎ আর দলবদ্ধ সোয়ালো পাখিরা আকাশে কিচিরমিচির করতে করতে উড়ে বেড়ায়। তারপর আসি লাস্ট পয়েন্টে, কনক্লুশন, উপসংহার। টু কনক্লুড, Keats' treatment of nature into autumn is perfect, peaceful and unparalleled. He does not give us any heavy moral lesson. Instead, he paints a beautiful picture of nature using rich image of sights, sounds and touch. By showing autumn as a season of maturity, music and quiet peace, Keats proved that nature is a permanent source of pure joy, even when it is changing. অর্থাৎ উপসংহারে বলা যায়, টু অটাম কবিতা কিটসের প্রকৃতি উপস্থাপন নিখুঁত, শান্তিপূর্ণ এবং উত্তরণীয়। তিনি আমাদের কোনো ভারী নৈতিক শিক্ষা দেননি, বরং তিনি দৃশ্য, শব্দ এবং স্পর্শ সমৃদ্ধ চিত্রগুলো ব্যবহার করে প্রকৃতির সুন্দর ছবি এঁকেছেন, শরৎকে পরিপক্কতা, সঙ্গীত এবং নীরব শান্তির ঋতু হিসেবে দেখিয়ে। কিটস প্রমাণ করেছেন যে পরিবর্তনের মধ্যেও প্রকৃতি বিশুদ্ধ আনন্দের এক চিরন্তন উৎস। তো আজ আমরা কিটসের প্রকৃতি বা শরৎকালকে নিয়ে যে তার চিন্তা ভাবনা, তার উপস্থাপনা, এগুলা পড়লাম, যেটা 23-24 যে আগস্টের 13 তারিখ 16 তারিখে যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পরীক্ষা, ওই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি এই প্রশ্নটি আম, আপনাদের উপকারে আসবে এবং আগামীতে এমন শর্ট সাজেশনের 100% কমন প্রশ্ন নিয়ে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।